জঙ্গলের ঠিক মাঝখানে ছিল একটা ফলের বাগান। মালটা, কাঁঠাল, জামরুল, পেয়ারা আর লিচুতে ভরা। এই বাগানের মালিক ছিল হস্তি মামা। তিনি খুব গর্ব করে বলতেন, এই বাগান আমার সন্তানের মতো, কেউ চুরি করলে রেহাই নেই। একদিন বাগানের চারপাশে ফল পড়ে থাকতে দেখে হস্তি মামা ভাবলেন, কেউ তো চুরি করছে বুঝি। তিনি গেলেন বাঘের কাছে। বাঘ ভাই, তুমি তো জঙ্গলের সবচাইতে ভয়ঙ্কর, তুমি পাহারা দাও, আমি তোমাকে সপ্তাহে এক ঝুড়ি লিচু দেব। বাঘ তো বেজায় খুশি। সে মনে মনে ভাবল, এবার আমার গুরুত্ব সবাই দেখবে। বাঘ গম্ভীর মুখে বাগানের এক কোণে বসে পাহারা দিচ্ছে। হঠাৎ গাছের তলায় কাপা কাপা গলায় কেউ বলল, বাবা তো একটু পেয়ারা খেতে চাই। বাঘ তাকিয়ে দেখলো এক বুড়ো হাঁটতে হাঁটতে আসছে, হাতে লাঠি। কে তুমি? এখানে কেন এসেছো? আমি গরিব মানুষ, 3 দিন কিছু খাইনি, শুধু একটা পেয়ারা দিলে আমি চলে যাব। বাঘ একটু দয়ালু হয়ে গেল, বলল, আচ্ছা ঠিক আছে, একটা নাও, কিন্তু কাউকে বলো না কিন্তু। বুড়ো পেয়ারা নিয়ে চলে গেল। কিন্তু তুমি বুঝতে পারছো, সে ছিল ওই শেয়ালি। এবার শেয়াল এলো বাচ্চা ছেলের ছদ্মবেশে, ছোট গলা, একদম ছোট মানুষের মতো। বাঘটাকু, আমার মা অসুস্থ, একটা মালটা এনে দেবে, খুব দরকার। বাঘ ভাবলো, আহা, ছোট বাচ্চা, মা অসুস্থ, দিলেই বা ক্ষতি কি। এইভাবে সে মালটাটাও এনে দিল। এবার শেয়াল এলো সন্ন্যাসীর সাজে, হাতে পুঁথি, গলায় মালা। ওই বাঘ, আমি তপস্যা করে ফল খেয়ে একটা জামরুল দিলে তোমার মঙ্গল হবে। বাঘ গর্ব করে ভাবল, আমি যদি না দেই সন্ন্যাসীকে, তাহলে তো আমার পাপ হবে। পরের দিন হস্তি মামা এলেন বাগান দেখতে। তাকিয়ে দেখেন বেশিরভাগ গাছ ফাঁকা, ফল সব গায়েব। তিনি রেগে বললেন, বাঘ, তুমি পাহারা না দিয়ে সব ফলগুলো কি বিলি করে দিচ্ছ? বাঘ মাথা নিচু করে সব ব্যাখ্যা দিল। ঠিক তখন পাশে কি ঝোপের আড়াল থেকে শিয়াল হাসতে হাসতে বলল, ও হে বাঘ মামা, বুড়ো বাচ্চার সন্ন্যাসী সব ছিলাম আমি, তুমি তো একদম বিশ্বাসী মুরগি। হস্তি মামা মুচকি হেসে বললেন, শক্তি যতই থাকুক, বুদ্ধি না থাকলে ফাঁদে পড়া নিশ্চিত। বাঘ তখন বলল, কি বলেছ? এবার থেকে আমি সব কিছুকে সন্দেহের চোখে দেখব। শেয়াল চোখ টিপে বলল, তা না করলে ভালো, আবার আসবো অন্য রূপে।